সারা বিশ্বেই বড় বড় ভূমিকম্প আঘাত হানে, বাংলাদেশেও হয়। সম্প্রতি সময়ে ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে প্রত্যেক বছর গড়ে 17টি বড় ধরনের ভূমিকম্প হয়, রিক্টার স্কেলে যার মাত্রা 7-এর উপরে। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়, এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। বিশেষজ্ঞদের মতে বিশ্বের ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের তালিকায় আছে ঢাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম। আমাদের দেশে যে ভূমিকম্প অনুভূত হচ্ছে তা ছোট ও মাঝারি ধরনের, যা বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। চলতি বছরের প্রথম সপ্তাহেই 2বার ভূমিকম্প আঘাত এনেছে বাংলাদেশে। এত ঘন ঘন ভূমিকম্প আসলে কিসের ইঙ্গিত দেয়? বড় ধরনের কোনো ভূমিকম্পের? ভূমির আকস্মিক কম্পন পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের হঠাৎ অবস্থান পরিবর্তনের ফলে কিংবা ভূ অভ্যন্তরের একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসলে ভূমিকম্প হয়। এছাড়া ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখে দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়। পুরো পৃথিবীতেই এই ভূমিকম্পন হলেও প্রায় 80% ভূমিকম্প হয় 3টি স্থানে, যার মধ্যে বাংলাদেশও আছে। 7টি মহাদেশে ভূমিকম্পের রেকর্ড থাকলেও বেশিরভাগ ভূমিকম্প 3টি স্থানে হয়: মধ্য আটলান্টিক রিজ, আলপাইন বেল্ট আর সার্কামপ্যাসিফিক বেল্ট, যাকে দ্য রিং অফ ফায়ারও বলা হয়। কেন এই 3টি স্থানে এত বেশি ভূমিকম্প হয়? এর কারণ অনুসন্ধান করতে গেলে তাকাতে হয় এই 3টি স্থানের মাটির নিচে। আমাদের পৃথিবী মূলত 3টি স্তরে বিভক্ত: মজ্জা বা কোর, ম্যান্টল ও ভূত্বক বা ক্রাস্ট। ভূত্বকে বা ক্রাস্টে লিথোস্ফিয়ার স্তরের এমন 7টি বড়, 15টি মাঝারো ও বেশ কিছু তুলনামূলক ক্ষুদ্র প্লেট আছে। পৃথিবীর সৃষ্টির আদিতে এগুলো একসঙ্গে লেগে থাকলেও ক্রমে ফাটল ধরে এবং প্লেটগুলো সরতে শুরু করে। এভাবেই হয়েছে বিভিন্ন মহাদেশ। চলতে থাকা এই প্লেটগুলোর সীমানাতেই যত গণ্ডগোল বাঁধে। এই সীমানাকে বলে সিস্টেম অফ ফল্টস। এই ফল্ট বলতে 2 টুকরো পাথরের মাঝখানের ফাটলকে বোঝায়। পৃথিবীর 3টি ভূমিকম্প প্রবল এলাকাতেই রয়েছে সবচেয়ে সক্রিয় সব ফল্ট লাইন। দুশ্চিন্তার বিষয় হলো বাংলাদেশের সিলেট অঞ্চলের ভূত্বকে আছে আলপাইন বেল্টের ফল্ট লাইন, যার ফলে সাম্প্রতিক সময়ে বেড়েছে ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ডেঞ্জার জোনে আছে সিলেট। ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম 1998 সালের এক জরিপ অনুযায়ী সিলেট অঞ্চল আগামী 100 বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ফলে 1 ঘন্টার মধ্যে 4টি ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের জন্য। এদিকে অপরিকল্পিত নগরায়ন, নীতিমালা না মেনে ভবন নির্মাণ সহ নানা কারণে বড় ভূমিকম্প হলে এখানে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প হলে সিলেটের 80% ভবন ধসে পড়বে। 7 মাত্রার ভূমিকম্প হলে এই অঞ্চলের প্রায় 95% স্থাপনা ধ্বংস হয়ে যাবে, প্রাণ হারাবে 12 লাখ মানুষ। টাকার অঙ্কে ক্ষতির হিসাব করলে 17,000 কোটি টাকার ক্ষতি হবে এই অঞ্চলটাই। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।